আমাদের আজকের কথা রথযাত্রা উৎসবকে নিয়ে। রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান পবিত্র উৎসব, যা মূলত শ্রী জগন্নাথ দেবকে কেন্দ্র করে উদযাপিত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসবের মহাসাড়ম্বরে পালিত হয়। এই রথযাত্রার পিছনের কারণ, আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। সহজ কথাই, রথযাত্রা হল পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথের রথে চড়ে মাসির বাড়ি যাত্রার উৎসব। এই দিনে উড়িষ্যার পুরীর প্রধান মন্দির থেকে শ্রী জগন্নাথ তার অগ্রজ বলরাম এবং ভগিনী সুভদ্রাকে তিনটি বিশাল ও সুসজ্জিত রেখে বসিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে 7 দিন অবস্থানের পর আবার উল্টো রথের মাধ্যমে তারা মূল মন্দিরে ফিরে আসেন। পুরীর অনুকরণে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বহু দেশে এই উৎসব উদযাপিত হয়। রথযাত্রার পিছনে কিছু পৌরাণিক আধ্যাত্মিক কাহিনী লুকিয়ে আছে, সেগুলি বলা দেখা যাক। বৃন্দাবনের একটি গল্প রয়েছে। সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হল, কংস বধের পর শ্রীকৃষ্ণ মথুরা ও দ্বারকার রাজা হন, কিন্তু বৃন্দাবনের গোপী ও ভক্তরা তার বিরহে কাতর ছিলেন। ভক্তদের এই ব্যাকুলতা দেখে শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথে চড়ে পুনরায় বৃন্দাবনে ফিরে আসেন। গুন্ডিচা মন্দিরকে এখন বৃন্দাবন এবং মূল মন্দিরকে দ্বারকার প্রতীক মনে করা হয়। ভক্তের কাছে ভগবানের আগমন সাধারণ নিয়ম হল, ভক্ত ভগবানের দর্শনের জন্য মন্দিরে যান, কিন্তু রথযাত্রার দিন ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন রাজপথে, যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ, এমনকি যারা মন্দিরে প্রবেশের অধিকার পান না, তারাও পরমেশ্বরের দর্শন পেতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ রথের উপর বামনরূপী জগন্নাথ দেবকে দর্শন করলে মানুষের আর পুনর্জন্ম হয় না, সে মোক্ষ লাভ করে। আজকের দিনে রথযাত্রার প্রাসঙ্গিকতা, বর্তমান আধুনিকতা ও খণ্ডিত সমাজে রথযাত্রার অন্তর্নিহিত দর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। সাম্য ও ভেদাভেদহীন সমাজ গঠনে রথযাত্রার সবচেয়ে বড় বার্তা হল সাম্যবাদ। পুরীর রথযাত্রায় রাজা থেকে শুরু করে সাধারণ চণ্ডাল সবাই এক হয়ে রথের রশি টানেন। পুরীর রাজা স্বয়ং রথের সামনে ঝাড়ু দেন। এটি শেখায় যে ঈশ্বরের দরবারে সবাই সমান এবং অহংকার পতনের মূল। আজকের দিনে জাতপাত ও শ্রেণী বৈষম্য দূর করতে এই দর্শন ভীষণ জরুরি। রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি একটি বিশাল লোক উৎসবের পরিণত হয়েছে। রথের মেলা, রশি টানা এবং উৎসবের আনন্দ ধর্ম বর্ণের গণ্ডি পেরিয়ে সব মানুষকে এক সুতোয় বাঁধে। আজকের সমাজে যখন অসহিষ্ণুতা বাড়ছে, তখন রথযাত্রা আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির শিক্ষা দেয়, আধ্যাত্মিক শুদ্ধতা ও মানসিক শান্তি রক্ষা করে। রথকে মানুষের শরীরের সাথে তুলনা করা হয় এবং জগন্নাথকে বলা হয় অন্তরাত্মা। রথের রশি টানার অর্থ হল আমাদের মনের কুপ্রবৃত্তি, কাম, ক্রোধ ও অহংকারকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের দিকে চালিত করা। আধুনিক জীবনের মানসিক চাপ ও অস্থিরতা দূর করতে এই আত্মশুদ্ধির দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর দূর আকাশের কেউ নন, তিনি আমাদের একজন এবং তিনি সবার জন্য। সমাজে প্রেম, অহিংসা ও ভ্রাতৃত্ববোধ টিকিয়ে রাখতে এই উৎসবের প্রাসঙ্গিকতা চিরন্তন। তাই আসুন সকলে আমরা আজ এই উৎসবে সামিল হই, রথযাত্রাকে প্রাণের উৎসব, সকলের উৎসবে পরিণত করি।